হে চারে না পয়সা আমার দেয় না। 4 পয়সা দেয় না। কত টাকা কিনছেন? হ্যাঁ 20,000। কাকা একটু কেমন আছেন? আপনি যে অনেকক্ষণ প্রিয় দর্শক মন্ডলী, আমার ভালোবাসার মানুষ, আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ হরিরামপুর থানা হারোকান্দি ইউনিয়নে নারায়ণকান্দি চরের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে থেকে কিন্তু গুদারা পাড়ার জন্য এই লোকজনগুলো অপেক্ষা করছে। আর গুদারা হলো ওই যে ওই পারে গুদারা। তো আমরা এখন গুদারা পার হব, দেখি গুদারা কখন আসে। দেখি আমরা একটু চেষ্টা করি এখানকার লোকজনের সাথে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা ভালো আছে। কোথায় যাবেন আপনারা? নারায়ণকান্দি চরে। নারায়ণকান্দি চর কি এটা কি চর? মানে এটা না আপনার দক্ষিণ চাঁদপুর চর? হ্যাঁ দর্শক, এইটা কিন্তু এই যে এই পাশে কিন্তু এইটা কিন্তু আপনার দক্ষিণ চাঁদপুর, আর এইটা কিন্তু নারায়ণকান্দি চর। তা আমরা এখন চলে যাব হলো নারায়ণকান্দি চরে। আমরা আজকে এই চরের মানুষের জীবন জীবিকার মানে এরা কিভাবে আছে, কি আসে বিষয়, কি করে, এই এলাকার জমির দাম কত, এই বিষয়ে আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। আপনার এই চরে কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি ভেলাবাদ। ভেলাবাদ। এখানে আসতেন কেন? বেড়াইতে আসতেন? মানে কি মেয়ের বাড়ি? ও ভাইরা বাড়ি আসতেন বেড়ানোর জন্য। দর্শক, এই কাকা কিন্তু তার ভাইরা বাড়ি বেড়াইতে আসছে। দেখেন এই যে ব্যাগ ট্যাগ আছে, ব্যাগের ভিতরে কি আছে আল্লাহ জানে। যাই হোক, মানে আচ্ছা যাই হোক, যাই আনছেন তো আনছেন। আপনি কি আপনার বোনের শ্বশুর বাড়ি যান নাকি? আপনি কি হয় আপনার বোনের শ্বশুর বাড়ি? আচ্ছা আচ্ছা, দুইজনে পড়ছে কাকা কাকি। মানুষের যে হয়রানি হয় এগুলো কেন বলেন না? দর্শক দেখেন, নারায়ণকান্দি চরে কিন্তু একটা ব্রিজের খুব দরকার। দক্ষিণ সাবকে যেতে হলে কিন্তু এই খালটা কিন্তু পার হয়ে যেতে হয়। কিন্তু দেখেন কতটা সমস্যা, এই মোটরসাইকেলটা উঠাইতে যে কতটা কষ্ট হইতেছে, যে উঠাইতেছে সে বুঝতেছে। আর রাত বিরিত যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এরা নৌকা থাকে না বা যেতে খুব কষ্ট হয়। মাননীয় সরকারের কাছে একটা আবেদন যে এই দক্ষিণ চাঁদপুর চরের মানুষগুলো আর কি আপনারা বাঁচান, এদের জীবনযাপন। আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই তার শখের ঘোড়া নিয়ে আসতেছে। ভাই এটা কইলেও যাবেন? এটা ঘাস আনতে? কোথায় ঘাস কাটতে আনতে যাবেন? এই মাদার গাছ শুনদিকে? ও পদ্মার পাড়। এটা কি ঘাসই খাওয়ান না আর কিছু খাওয়ান? এইটা কি করেন? এটা দে ঘোড়া দে গরুর ঘাস কাটেন? ও ঘোড়া গাই দেয় মানে গরুর ঘাস আনেন। আচ্ছা, কয়টা গরু আছে আপনার? 6টা গরু। 6টা গরুর ভিতরে কি মানে দুধ দেয় কয়টা? দুধ দেয় একটা। কয় কেজি হয়? 3 কেজি। আচ্ছা 3 কেজি। আপনার বাড়ি কোনটা? এইটাই বাড়ি না? আচ্ছা, এই চরে এমনি তো কোনো চোর ডাকাতে কোনো ভয় টয় নাই? আছে। মানে কিরকম? ফাঁকে এলাকা বেশি আছে। মানে এরকম কোন দুর্ঘটনা ঘটছে যে কারো বাড়ির ঢুইকা স্বর্ণ টর্ণ বা গরু বাছুর টাছুর এরকম নিয়ে গেছে? এরকম আগে নিছে, এখন নাই না? আর আচ্ছা, এখন এই চরে মানে চরে থাইকে কি আপনারা শান্তিতে আছেন এখন বর্তমানে? এই চর জমির দাম কেমন? জমির দাম ভাই অনেক দাম আছে। রাস্তাঘাটে যেমন 3 লাখ টাকা পাখি আছে। এই রাস্তার সাথে এই চরে 3 লাখ টাকা করে ডিসমেল পাখি। এই বাড়িতে যাব, এই বাড়ির মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এদের জীবনযাপন সম্পর্কে জানার একটু চেষ্টা করব। আর বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম যে গবাদি পশুর জন্য খাদ্য, সেই খাদ্য কিন্তু রেখে দিছে এখানে। আর বাড়িটা
এই সাইডটা কিন্তু অনেক শাকসবজি মানে চাষ করা আছে। আর আমরা একটু দেখি এই বাড়িতে একটু ঢুকবো। ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দর একটা আম গাছ, মনে হয় খুব প্রচুর পরিমাণে আম ধরছিল, এখন নাই। আর এখানে দেখেন ঘর দেওয়ার জন্য তারা কিন্তু মানে প্রসেসিং করে রাখছে, কিছু উঠে রাখছে, কিন্তু এখনো ঘরটা কমপ্লিট করতে পারে নাই। আর আমার সামনে দেখতে পাচ্ছি আমার এক আপুর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু জোরে বলেন, মাইক্রোফোন তো আমার কাছে। ভালো আছেন? যে আপনাদের বাড়ি এটা? আচ্ছা, এখানে কতদিন যাবত বাড়ি করছেন? অনেক বছর ধরে বাড়ি করছে। এই যে চরে মানে দুর্গম চর, এই চরের ভিতরে আছেন, ভয় করে না? ভয় নাই? শান্তি গ্রাম এলাকা চর, আর অন্য কোথাও কিন্তু এরকম শান্তিটা মিলে না, যেহেতু যত শান্তি থাক, এটা কিন্তু বাপদাদার বাড়ি। আর দর্শক, আমরা একটা জিনিস দেখতে পেলাম খুব সুন্দর। আর একটা বিষয় হলো যে শুনতে পারছি লোকমুখে আমরা খেলে নাকি চামড়া ভালো থাকে, তাই এটা ভিটামিন সি ফল। অবশ্যই আপনারা এই আমরা খাবেন, যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই খাবেন, আর না হলে কিনা খাবেন। বরিশালে আমরা। আচ্ছা আপু, তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আপনি যে অনেকক্ষণ যাবত দেখতেছি এখানে কি জানি কাজ করতেছেন, আমি ওইখান থেকে ফলো করলাম, তো ভাবলাম যে দেখি কি কাজ করতেছি। কি করতেছিলেন? ওই কাপড় ওই যে রান্না করবো দেখে শাক ছিটতেছি। ও, শাক ছিটতেছেন? এটা কি কুই শাক না? আচ্ছা, এইটা আপনি লাগাইছিলেন? ওরে বাবা, ভালো জিনিস, একদম টাটকা জিনিস, কোনো সার নাই, ই নাই। তাই এই যে আপনারা এইখানে থাকেন, এইটা কি বাড়ি আপনার? বাড়ি কিনছেন নাকি না? আগে ছিল, তারপরে নদীতে ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে আবার যাচ্ছে পরে আবার এসে বাড়ি করছে। যাচ্ছে পরে আবার এসে বাড়ি করছেন। তো এইখানে কত বছর ধরে আছেন বাড়ি? 20 বছর পরে ওই হলো। 20 বছর হয়ে আনলো? আচ্ছা, এই যে চরে থাকেন, এই যে চরের মধ্যে ভয় করে না? ভয় করবো না, আছে না, দেখা গেল যে চোর ডাকাত বা তো ভয় আছেই। হ্যাঁ, মনে করেন এই যে রাত্রে ঘুম পারি না। রাতে ঘুম পারেন না? দিনে ঘুম পারে? দিনেও ঘুম পারি না, দিনে ঘুম করলে কাজ করে খাম কি? তো একজন মানুষ যদি রাতে ঘুম না পারে, ঠিক আছে, দিনে ঘুম পারে, তাহলে চলে কেমনে জীবন? জীবনের ভাবে চলে, মনে করেন একটা তরি জাগি, পরে তার মনে করেন যে চোর আসা সম্ভব নয়। একটা বন্ধু জাগেন, তারপর চোর আসা সম্ভব নয়? নাই, ওই সময় আবার একটু সকালে ঘুমাই, তারপর সকালে রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা, কাকা কি করেন? কৃষি কাজই করি, আর কি করব। কৃষি কাজ করে। আপনার বাড়ি কি এইটা না ওই যে ওইটা, ওই ভিতরে? না, ভিতরে ওইটা বাড়ি কোনা করতে। হ্যাঁ, এখন হইলে এইদিকে কি গরুর ঘর দিবেন। আচ্ছা, এইটা এই ঘরে কি গরু রাখেন? এই ঘরে গরু রাখেন? এই ঘরেই থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ওই বাড়ি ঘরে কে থাকে? ওই যে ওই ঘরে ছেলে আছে, ছেলের বউ আছে, মেয়েরা আছে। ছেলের বউ, মেয়েরা। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, মেয়ে কি বিয়ে দিয়ে দিয়েছে? দুইটা বিয়ে হইছে, একটা মাদ্রাসায় পড়ে। একটা মাদ্রাসায় পড়ে? ও আচ্ছা। আর ছেলে কি করে? ছেলে ওই যে কৃষি কাজ করে, আর কি করবে। ছেলে কৃষি কাজ করে? ও আচ্ছা, একসাথে। দর্শক, শুনতে পারলেন যে এখানকার মানুষ আসলে কতটা কষ্টে আছে। দেখেন, এখন তো চোর আসে কিনা, চোর ডাকাত আসে কিনা, তারা কিন্তু রাত্রেবেলা জেগে থাকতে হয়, তারপরে দিনে কিন্তু সাংসারিক কাজগুলো আছে, সেই কাজগুলা কিন্তু করতে হয়। আর সেই কাজ করার জন্য মানে কতটা এনার্জি প্রয়োজন হয়, যেহেতু রাত্রে ঘুমাইতে পারে না তারা, তাদের খাবার দাবারও দেখা যায় কাজের ঠেলায় সময় পায় না। আপনারা যারা টাউনে থাকেন তারা কিন্তু সময়কর খাবার সময় খান, এরা কিন্তু তা খেতে পারে না। দর্শক, আমরা কিন্তু এই আন্টির বাড়িতে, কাকির বাড়িতে ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছি যে এখানেই কিন্তু তাদের গরুর ফার্ম। আর এই চরে এসে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রতি বাড়িতেই কিন্তু গরু লালন পালন করে, ঠিক আছে। তাদের প্রধান কর্মই কিন্তু গরু।
আর এইখানে দেখতে পাচ্ছি এক কাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন? কি করতেছেন? ওরে বাবা, পান খাইতেছেন? কি কাকি খায় না পান? কাকি পান খায় না? তাই নাকি? তা কাকির একটু শিখাবেন না পান টান খাওয়া? হ্যাঁ, শিখবো না? যাক ভালো, পান খাওয়াটা যদি না শিখে সেটাই ভালো, কারণ হলো পানও তো একটা নেশার ভিতরে পড়ে। দর্শক, এই হলো কাকার গরু, এটা হলো গরুর ঘর। আর গরু কি এইখানে দিনে বেলা এখানেই থাকে? রাইতে এখানে বাঁধে, দিনে দিনে? আচ্ছা আচ্ছা। দর্শক, তার মানে হলো রাতের বেলা গরু এখানে থাকে, আর দিনে কিন্তু গরু এই যে এইখানে রাখে, এই জায়গাটায় রাখে গরু। আর এই চরের নাম কি? নারায়ণকান্দি চর। এটা কেন নারায়ণকান্দি হলো কেন এই চরে? মানে নারায়ণকান্দি, নারায়ণ তো একটা হিন্দু, মানে হিন্দু আগে থেকে হিন্দু ছিল। আচ্ছা, তার মানে আগে থেকে হিন্দু ছিল, পরে সেই হিন্দু নামে আইসা পড়ছে। যাই হোক, নাম তো আর চেঞ্জ করা যাবে না। বাড়ি কোথায়? কোন গ্রাম? পাটগ্রাম। এখানে কোথায় থেকে আসলেন? চাঁদপুর। চাঁদপুর গেছিলেন কেন? বাড়ি বানতেছেন? তাই, পাটগ্রাম। পাটগ্রাম ভাঙতেছে? পাটগ্রাম কোন নদীর ওপার? ওপার। ওপার যাওয়ার ব্যবস্থা কি? নৌকা মানে কখন ছাড়ে নৌকা? আন্দারমানিক 1 ঘন্টা পর পরই ছাড়ে। আপনি এখন এদিকে ওই দিয়ে দিচ্ছেন ঘাটে? এই ঘাটে দিয়ে নৌকা ছাড়ে? হাঁটতে হাঁটতে আমরা তো লেগে ভুল পথে জানলাম। আপনার এখন না, এখন তো আসলে যাওয়ার মতো সময় নাই। আগে যে জানতাম তাহলে গেতাম, আমি অত দূর পর্যন্ত গেছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? এইটা মেয়েদের কি, এই যে কি লয়ে যেতেছেন? পাখি? আচ্ছা, কি পাখি? কুড়া পাখি। দেখি একটু দেখান, একটু নামান দেখেন আমার একটু। দর্শক, এক কাকা পাই গেলাম। ওই কাকা কিন্তু সে কিন্তু পাখি লিয়ে যাইতেছে কই জানি। আমরা একটু কথা বলবো এবং কি তার পাখিটা একটু দেখবো, আর উনি এই পাখিটা কি করে সেটা জানবো আর কি আমরা। ও, সুন্দর একটা পাখি। কাকা, এটা কি পাখি? পুরা পাখি। এটা কি মানে ছোট থেকে পারেননি আপনি? হ্যাঁ, এটা এই পাখি পাইলে কি করবেন? এটা পুষতেছেন? এটা কই দিয়ে নিয়ে আসলেন আপনি? এখন বাড়িতে এখন যাবেন কই? চকে যাবেন কে? শিকার যদি করতে পারেন তাইলে দু একটা ধরুন। কাকা, আপনার নাম কি? মমিজুদ্দিন মন্ডল। কাকা, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দক্ষিণ চাঁদপুর। ওই কোন দিকে যাবেন আপনি এখন? যে পানি টেনে আছে দেখায়। আজকে প্রথম দেখলাম আর কি। এই পাখি আপনি ওইদিকে পাইবেন? এই থাকে গো এই পাখি? এটা কি আপনি কিনছিলেন প্রথমটা? কত টাকা কিনছেন? কত টাকা কিনছেন? হ্যাঁ, 20,000। কাকা, একটু করেন কাকা, ওটা আগে আটকেন না। আমি ছবি নেবো আপনার সকালে। সুন্দর একটা জিনিস পাইছি, ঠিক আছে? দর্শক, আমরা কিন্তু নারায়ণকান্দি চরে না আসলে কিন্তু এই যে কাকা যে পাখি, এত সুন্দর একটা পাখি, এই পাখিটা কিন্তু 20,000 টাকা দেয়। এই কাকা এই পাখিটা কিনছে, তাও এই বছর। উনি কিন্তু এই পাখি শিকার করবে এবং কি সেই পাখি হয়তো সম্ভবত বিক্রি করবে বা কিছু একটা করবে। কাকা, এই পাখি শিকার করে কি করবেন? দেখটা ধরা বললে খান। এই পাখির মাংস মজা। ধরছেন একবার দেখটা? খুব। আপনার ছেলে কতদিন যাবত সৌদি আরব থাকে? 3 বছর। 3 বছর না? 3.5 বছর। এই সৌদি আরবে যাওয়ার টাকাটা কে দিছিল? ছেলেও দিছে, আপনিও দিচ্ছেন। আর আপনার ছেলে বিয়ে করে নাই? বিয়ে করতে নাতিন? আচ্ছা আচ্ছা। তো বাবা মা এই চরের মেয়েদের দুর্গম চরের ভিতরে পড়ে আছে, অত তো খবর হয় না। আচ্ছা, আপনি এই ভিডিওটা তো আপনার ছেলের কাছে যাইতে পারে, ঠিক আছে? হয়তো বা ই করে আপনি ছেলের সম্পর্কে কিছু বলবেন, যে কিছু যদি বলার থাকে বলতে পারেন। কি বলবো, আমার বলার কিছু নাই। এখন হে চার পয়সা আমার দেয় না। 4 পয়সা দেয় না?
কি বললাম বাবা, তারাই শুয়ে থাক। তা এইরকম বিদেশ করে লাভ আছে কোনো? যে বাপ মারে যে সন্তান যে টাকা পয়সা দেয় না, বাপ মার কোনো খোঁজ খবর নেই না, এই সন্তান ঘরে ঘরে না থাকাটাই বেটার। সন্তান যদি কারো না থাকে, এইরকম সন্তান যেন আল্লাহ তাআলা দেন। আপনার জায়গা রেজিস্ট্রি করে নিয়ে গেছে, এটা কি আপনিই করেন নাই? আপনি দিছেন? দিয়ে নিছে। তো আপনি বুদ্ধি দিয়া যে নিল, আপনি একটু বোঝা উচিত ছিল না? এই বাড়িটা 2টা পাকা করা ঘর, 30 বন্ধ করে 2টা পাকা করা ঘর। এই বাড়িটা 12-13 লাখ টাকা যাইব। দর্শক, এই বাড়ির লোক কিন্তু বাড়ির কর্তা, উনি কিন্তু গরুর জন্য ঘাস কেটে এনে তারপর কিন্তু মানে গাভীরে খাওয়ায়। উনি কিন্তু বাড়িতে চলে আসছে। আচ্ছা কাকা, রাখেন, ওইটা রাইখে দেন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বাড়ি। এই বাড়িতে কিন্তু গরু ছাগল সবই খামার আছে এখানে। আর ঢুকতেই ডান পাশে দেখতে পেলাম সুন্দর 2টা গরু, একটা ছোট গরু একটা বড় গরু। এটা গাভী গরু, দুধ দেয়। আপনি কয় ছেলে মেয়ে? দুইজন। একজনও কি আপনার দেখশন করে না? এক ছেলে থাকে সৌদি থাকে। কত টাকা কামায়, হ্যাঁ। দিন বাপের দেয় না, 500 টাকা দিই, হ্যাঁ। 5,000 টাকা দিই। হুম। আবার বাড়ি কিছু আধা ভাই এটা বাড়ি রাখছিলাম, হ্যাঁ। যে বাড়িতে হ্যাঁ। বাড়িতে লিখে দিচ্ছে দিলে। লিখে দিছে? কাকা লিখে দিছে? হ্যাঁ, কারে লিখে দিছে? তোমারে কোন পোলারে? তারপর একাইতো। ও, এক পোলাই ওই সৌদি আরব থাকে, হুম। ওই পোলার লিখে দিছে। হুম। তারপর ওই পোলা দেখে না, কারণ কি? বোর জন্য? বললেন নাকি সে? তাহলে আমার মায়ের বাপের বাদ দিম আমি, হ্যাঁ, বউ ফ্রি করবেন। না তা ঠিক আছে, কিন্তু কথা আছে যে তাহলে পোলা সৌদি আরব থাকে, অন্তত বাপের কি 5,000 টাকা